প্রিয় দর্শক, আজকে আপনাদের এসব বিসিবি সমাচার। আমরা এতদিন গত 2 বছরে বিসিবিতে খেলার থেকে ধুলোটাই বেশি দেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতটুকু না খেলা হয়েছে তার থেকে বেশি আমরা ধুলাটাকেই দেখেছি। আপনারা কেউ বলতে পারবেন যে গত 2 বছরে খেলার থেকে খেলার থেকে আপনারা বেশি কিছু জানতে পারছেন? কেউ পারেন না। খেলার থেকে বিসিবির যেই খেলার বাহিরে যেই কথাবার্তা, খেলার বাইরে যে সমস্যাগুলো, এগুলো নিয়ে সব থেকে বেশি আলোচনা সমালোচনা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। সব থেকে অবাক করা বিষয় হলো বাংলাদেশ ক্রিকেটে গত 2 বছরে চারজন বিসিবি প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। প্রথমত আসি নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন যাওয়ার পরে সবাই ভেবেছিল যে এবার নতুন প্রেসিডেন্ট আসবে, বোর্ড প্রেসিডেন্ট আসবে, সে বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু করবে, বাংলাদেশ ক্রিকেটের যত সমস্যা আছে সব সমস্যা দূর করবে। সেই আশা ভরসায় আমরা অনেক অপেক্ষার পরে পেলাম ফারুক ভাইকে। ফারুক ভাই যখন বিসিবিতে আসলো, সবাই ভাবছিল যে ভালো কিছু হবে, এবং তার সাথে যে পরিচালকটা আসছে সবাই ভাবছে ভালো কিছু হবে। প্রিয় দর্শক, আজকে আপনাদের এসব বিসিবি সমাচার। আমরা এতদিন গত 2 বছরে বিসিবিতে খেলার থেকে ধুলোটাই বেশি দেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতটুকু না খেলা হয়েছে তার থেকে বেশি আমরা ধুলাটাকেই দেখেছি। আপনারা কেউ বলতে পারবেন যে গত 2 বছরে খেলার থেকে খেলার থেকে আপনারা বেশি কিছু জানতে পারছেন? কেউ পারেন না। খেলার থেকে বিসিবির যেই খেলার বাহিরে যেই কথাবার্তা, খেলার বাইরে যে সমস্যাগুলো, এগুলো নিয়ে সব থেকে বেশি আলোচনা সমালোচনা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। সব থেকে অবাক করা বিষয় হলো বাংলাদেশ ক্রিকেটে গত 2 বছরে চারজন বিসিবি প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। প্রথমত আসি নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন যাওয়ার পরে সবাই ভেবেছিল যে এবার নতুন প্রেসিডেন্ট আসবে, বোর্ড প্রেসিডেন্ট আসবে, সে বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু করবে, বাংলাদেশ ক্রিকেটের যত সমস্যা আছে সব সমস্যা দূর করবে। সেই আশা ভরসায় আমরা অনেক অপেক্ষার পরে পেলাম ফারুক ভাইকে। ফারুক ভাই যখন বিসিবিতে আসলো, সবাই ভাবছিল যে ভালো কিছু হবে, এবং তার সাথে যে পরিচালকটা আসছে সবাই ভাবছে ভালো কিছু হবে। কিছুদিন পরে শুরু হয় ফারুক আহমেদের আলোচনা সমালোচনা। তিনি করেছেন দুর্নীতি, তিনি বিসিবির টাকা অবৈধভাবে লেনদেন করেছেন, এবং এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে নিয়েছেন। বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছিল। সেই দুর্নীতির দায় নিয়ে ছাড়তে হয়েছিল ফারুক ভাইয়ের সেই বোর্ড সভাপতি। তো ফারুক ভাই যখন বোর্ড সভাপতি ছেড়ে দেন, তারপরে আসেন বুলবুল ভাই। ফারুক ভাইকে প্রায় অবৈধভাবেই বোর্ড প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছিল তখনকার সরকারের লোকজন, এবং বিসিবি চাইলেই বিসিবি বোর্ড প্রধান চাইলেই সে বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারে না। কারণ ক্রিকেটেও চলে রাজনীতি, আর সেই রাজনীতির মার প্যাচে পড়েছে আমাদের ক্রিকেট বোর্ড। গত 2 বছরে যেখানে 4জন বোর্ড প্রধান চেঞ্জ হয়, সেখানে ক্রিকেটে আর কি থাকে? যা বলছিলাম, ফারুক আহমেদ দুর্নীতি দায়ে তাকে বোর্ড প্রধান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আসেন বুলবুল আহমেদ। বুলবুল ভাই বুলবুল ভাইকেও ভালো মনে করছিলাম, সবাই তাকে ভালোভাবে
নিয়েছিল এবং বুলবুল ভাই কাজগুলো খুব ভালো হয়েছে। নজর কারার মতো কিছু কাজ করেছেন, চোখে পড়ার মতো কিছু কাজ, কিছু উন্নতি ক্রিকেটের জন্য সে করেছে। আমরা দেখছি, আপনারা সবাই দেখছেন। বিসিবির জেলা পর্যায়ে লিগগুলো সে আবার চালু করছিল এবং জেলা পর্যায়ে যে মাঠগুলো আছে, বিভিন্ন মাঠ, সেগুলো চালু করার আর অনেক উদ্যোগ নিয়েছিল। সে বিসিবি প্রেসিডেন্ট বিশ্বকাপ নিয়ে খেলতে না যাওয়ার আরেক অনিয়মের দায়। বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই, তাকেও এই দায় নিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে এসেছে তামিম ইকবাল। তামিম ইকবাল এখন বর্তমানে বোর্ড প্রেসিডেন্ট। তো কিছুদিন পরে আবার দেখা যাবে তামিম ইকবালও নাই, তামিম ইকবালও থাকবেন না, আবার নতুন কেউ আসবে। এভাবে হতে থাকলে আমরা ক্রিকেটের বাহিরের সমস্যাগুলো বন্ধ করে দেখি। আপনারা কি বলতে পারবেন গত দু বছরে ক্রিকেটের আলোচনা কতটুকু শুনছেন আর ক্রিকেটের বাইরে আলোচনা কতটুকু শুনছেন? আপনারা কি এটা জানেন যে আগামী 17 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার একদিনের 3টি ওডিআই ম্যাচ প্রথম দিন 17 তারিখ মাঠে গড়াবে, অথবা আর মাত্র 7-8 দিন বাকি। এটা নিয়ে কোনো নিউজ হয় না, নিউজ হয় মাঠের বাইরের খবর নিয়ে। সবাই নিউজ করে মাঠের বাইরের খবর নেই। নিউজিল্যান্ড দল তাদের দল ঘোষণা করছে, বাংলাদেশ দল এখনো দল ঘোষণা করে নাই। তো দেখা যাক। তামিম ইকবাল নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তিনি কাদেরকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন করে দল সাজান। আশা করতেছি হয়তোবা বিসিবি বাংলাদেশ ক্রিকেট ভালো পথে যেতে পারে। আর বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলতে গেল না? কারণ বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়াটাই ভালো ছিল। কারণ আমরা বাংলাদেশের সম্মানটুকু চাই। বাংলাদেশের সম্মান হারিয়ে অন্য কোনো অর্জন, দেশের সম্মানের কথা সম্মান হারিয়ে অন্য কোনো অর্জন আমাদের জন্য মোটেই শুভকর হবে না। তাই আমরা চাই বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ায় যতটুকু ক্ষতি হয়েছে, আমরা তার থেকেও বেশি করে দেখিয়েছি যে আমরা সাহস করে ভারতের বিপক্ষে কথা বলতে পারি। এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। তো দর্শক, এবার দেখা যাক বিসিবি বোর্ড প্রধান তামিম ইকবাল এবং তাদের পরিচালকরা কে কতটুকু ভালো করে, কে কতটুকু সামনের ক্রিকেটে এগিয়ে নিয়ে যায়, এটাই দেখার পালা। তো দর্শক, নতুন নতুন আপডেট পেতে এবং আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে লাইক করে দিন।